এই মহাজাগতিক কাহিনীর সূচনা হয় স্বর্গের অধিপতি দেবরাজ ইন্দ্রের অহংকারের জন্য। অনেক অনেক আগে দেবতা ও অসুরদের মধ্যে কোনো ভারসাম্য ছিল না। তখন দেবতারা হয়ে পড়েছিল দুর্বল এবং অসুররা হয়ে উঠেছিল অজেয়। এই সব কিছুর মূল কারণ ছিল দেবরাজ ইন্দ্রের অহংকার। একদা এক সাধু ইন্দ্রকে একটি পবিত্র মালা উপহার দেন, কিন্তু ইন্দ্র সেই সাধুর মালার প্রতি কোনো শ্রদ্ধা দেখান না এবং তিনি সেই মালা নিয়ে তার হাতের গলায় পরিয়ে দেন। এতে সেই সাধু ভীষণ অপমানিত হন এবং তিনি দেবতাদেরকে অভিশাপ দেন, দেবী লক্ষ্মী দেবতাদের ছেড়ে চলে যাবেন। এবং তারপরই দেবী লক্ষ্মী মহাসাগরে চলে যান। আর লক্ষ্মী চলে যাওয়া মাত্রই স্বর্গলোক থেকে সৌভাগ্য, শক্তি আর ঐশ্বর্য সবকিছু উধাও হয়ে যায়। দেবতারা খুবই অসহায় হয়ে পড়েন। এই ঘটনার পর দেবতারা অসুরদের বিরুদ্ধে লড়াইয়ে বারবার পরাজিত হন এবং অসুরেরা ত্রিলোকে আধিপত্য জারি করে। অসুররা আক্রমণ করে স্বর্গ দখল করে নেয়। তখন দেবতারা ছুটে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। বিষ্ণু বললেন, এই সমস্যার সমাধানের জন্য সমুদ্র মন্থন করতে হবে। সেই মন্থন থেকে অমৃত উঠে আসবে, আর সেই অমৃত পান করলে তোমরা আবার অমর হয়ে যাবে এবং পূর্বের শক্তি ফিরে পাবে। কিন্তু সমুদ্র মন্থনের মতো বিশাল কাজ দেবতাদের পক্ষে একা করা সম্ভব না। সেজন্য দেবতারা অসুরদের সঙ্গে সাময়িক মিত্রতা করল। তবে শর্ত একটাই ছিল, অমৃত সবাই পাবে। অসুরেরাও দেবতাদের প্রস্তাবে রাজি হলেন। এরপর সমুদ্র মন্থনের জন্য বেছে নেওয়া হলো বিশাল মন্দার পর্বতকে, আর দড়ি হিসেবে ব্যবহার করা হলো বিশাল নাগরাজ বাসুকীকে। দেবতারা ও অসুর মিলে পর্বতে দড়ি বেঁধে টানতে থাকলো, কিন্তু মন্দার পর্বত এতটাই ভারী ছিল যে সেটা সঙ্গে সঙ্গে ডুবে যেতে লাগলো সমুদ্রের নিচে। তখন এই প্রক্রিয়া চলমান রাখার জন্য ভগবান বিষ্ণু ধারণ করলেন তার কূর্ম অবতার, অর্থাৎ কচ্ছপের রূপ। ভগবান বিষ্ণু কচ্ছপ অবতার ধারণ করে বিশাল মন্দার পর্বতকে তার পিঠে ধরে রাখলেন এবং শুরু হলো সেই মহামন্থন। মন্থনের এক পর্যায়ে সমুদ্র থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর কালো হলাহল বিষ। সেই বিষের তীব্রতা এতটাই বেশি ছিল যে পুরো সৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারত। তখন সবাই ছুটে গেলেন মহাদেব শিবের কাছে। সমস্ত সৃষ্টিকে রক্ষার জন্য মহাদেব স্বেচ্ছায় সেই হলাহল বিষ পান করেন এবং মহাজগৎকে রক্ষা করেন। মহাদেব বিষ পান করলেন, কিন্তু সেটা গিলে ফেললেন না, গলায় আটকে রাখলেন। বিষের ঝাঁজে মহাদেবের গলা পুড়ে যেতে লাগলো। তখন তার গলা হয়ে গেল নীল এবং তারপর থেকে সংসারে মহাদেবের আরেক নাম হলো নীলকণ্ঠ। তারপর দেবী পার্বতী বিষের জ্বালা থামাতে মহাদেবের গলায় হাত রাখেন এবং আস্তে আস্তে বিষের জ্বালা কমে গেল। দেবলোক হলো বিষহীন। মহাদেবের এই মহত্বপূর্ণ ত্যাগের ফলে দেবতারা বেঁচে গেলেন এবং আবার সমুদ্র মন্থন অব্যাহত রাখতে সক্ষম হলেন। মন্থন চলতে থাকলো, আর সমুদ্র থেকে একে একে বেরিয়ে এলো বিস্ময়কর সমস্ত বস্তু। সৌভাগ্য ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী মহাসাগর থেকে উঠে এলেন এবং ভগবান বিষ্ণুকে বরণ করলেন। চন্দ্র দেবতা আকাশে উঠলেন উজ্জ্বল নক্ষত্র চাঁদের রূপে। শ্বেত দন্তবিহারী হস্তিরূপ ইয়ারাবৎ সহ কয়েকটি স্বর্গীয় হাতি সমুদ্র থেকে আবির্ভূত হলেন। বিশাল দৈত্যাকৃতি ইয়ারাবৎ হাতিকে ইন্দ্র তার বাহন হিসেবে গ্রহণ করলেন। তারপর আয়ুর্বেদের দেবতা ধন্বন্তরী হাতে করে আনলেন সোনার পাত্রে অমৃত। তখনই শুরু হলো সবচেয়ে বড় দ্বন্দ্ব, অমৃত কে পাবে। অসুররা অমৃত ছিনিয়ে নিতে চাইছিল। ভালো ও ভ্রাতৃত্ব চিরন্তন হলেও শেষ মুহূর্তে ছলনার প্রয়োজন হয়। তখন ভগবান বিষ্ণু এক অলৌকিক রূপ ধারণ করলেন। তিনি মোহিনী রূপ ধারণ করলেন, যা ছিল এক অপরূপা নারী। মোহিনী রূপে বিষ্ণু অসুরদের মুগ্ধ করে দিলেন। তিনি দেবতা ও অসুরদের আলাদা সারিতে বসিয়ে দেন এবং সবাই চুপচাপ বসে থাকলো। সমস্ত অসুর মোহিনীর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো। এই সুযোগে মোহিনী দেবতাদেরকে একে একে অমৃত পান করিয়ে দিলেন, কিন্তু সর্বানু নামে এক অসুর দেবতার ছদ্মবেশে অমৃত পান করে ফেলল। ঠিক তখনই সূর্য ও চন্দ্র সেই অসুরকে চিনে ফেলল। তখন ভগবান বিষ্ণু খুবই ক্রুদ্ধ হলেন। মোহিনী রূপী বিষ্ণু তখন সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রে সর্বানু অসুরের মাথা কেটে ফেললেন। তারপর সেই মাথা হলো রাহু আর শরীর হলো কেতু, যেটা আজও
সূর্য ও চন্দ্রের উপরে প্রতিশোধ নেয়, গ্রহণ ঘটায়। অবশেষে দেবতারা অমৃত পান করে অমর হলেন। ওই মুহূর্তে দেবতা ও অসুরদের দ্বন্দ্ব চরমে পৌঁছায়। অসুর সমাজ প্রতারণা বুঝে ওঠার পরই খুবই ক্রুদ্ধ হয়ে পড়েন, কিন্তু ততক্ষণে দেবতারা অমৃত পান করে পুনর্জীবিত হয়ে শাশ্বততা লাভ করেছেন। মহামন্থনের পর শেষ পর্যন্ত দেবতারা অমৃত পান করে অমরত্ব লাভ করেন এবং অসুরদের তুলনায় অনেক শক্তিশালী হয়ে ওঠেন। তারপর দেবতারা যুদ্ধ করে অসুরদের পরাজিত করেন এবং ইন্দ্রসহ সমস্ত দেবতারা পুনরায় স্বর্গে অধিষ্ঠিত হন এবং পরাজিত অসুরগণকে পাতালে নিক্ষেপ করা হয়। এই মহাযজ্ঞ শেষে মহাজগতের ভারসাম্য স্থায়ী হয় এবং দেবতারা পুনরায় অধিষ্ঠিত হন মহাশক্তির আসনে। এইভাবেই শেষ হলো সমুদ্র মন্থনের সেই মহাযজ্ঞ, যেখানে দেবতা ও অসুরগণ একসঙ্গে কাজ করলেও শেষ পর্যন্ত জয়ী হলো ধর্ম, সহনশীলতা আর ঈশ্বরের কৌশল। এটি শুধুমাত্র একটি পুরাণের গল্প নয়, এ এক মহাকাব্যিক কাহিনী, যেটা ছিল যুদ্ধ, বুদ্ধি, ত্যাগ আর বিজয়ের গল্প। এমনই ছিল সমুদ্র মন্থন, এক অলৌকিক যুগের দেবতা ও অসুরের এক মহা অধ্যায়। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবার পরে কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।